হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোশ্চেন দেখি 2 এর 1 থেকে 13 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব 14 নম্বর কোশ্চেন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক, যেটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে কি, যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে, সেটা আমাদের বার করতে বলেছে। তো করছি আমরা 14 নম্বর কোশ্চেন। অমল রায় ব্যাংকে 2000 টাকা জমা রেখেছেন। ঠিক আছে, এটা অমল রায় ব্যাংকে রেখেছে। আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে, পশুপতি ঘোষ পোস্ট অফিসে একই টাকা মানে 2000 টাকা জমা রেখেছেন। ঠিক আছে, টাকাটা কত দিনের জন্য রেখেছেন? 3 বছরের জন্য। তাহলে এখানে বলো, আমরা লিখছি পি মানে হচ্ছে আসল 2000 টাকা, সময় টি হচ্ছে 3 বছর, আই মানে সুদ হচ্ছে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 2360 টাকা। 2360 টাকা, এটা হচ্ছে সুদ আসল। এখান থেকে আসল বাদ দিচ্ছি, তাহলে আমাদের এতটা কী হয়ে যাবে? সুদ 360 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, এরপরে ঠিক একই রকমভাবে আমরা পশুপতি বাবুর ক্ষেত্রে বার করব। এখানেও আসল কত? আসল হচ্ছে 2000 টাকা। তারপরে কি সময় 3 বছর, সুদ কত? সুদ আসল ছিল 2480 টাকা। 2480, এটা হচ্ছে সুদ আসল। এখান থেকে আসলটা বাদ দিচ্ছি, থাকবো কত? 480 টাকা। এটা হচ্ছে সুদ। রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানেও বার করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখছি, আমরা যেটা জানি আই সমান PRT বাই 100। এখান থেকে কী বার করবো? এখান থেকে আমাদের আর বার করতে হবে। তো আর কত? আর সমান 100 ইন্টু আই, এটা গুণ করে দিলাম, এদিকে হচ্ছে P/T, তাই না? 100, আই কত? 360, পি কত? 2000, আর টি হচ্ছে 3। এবার আমরা কাটাকাটি করব। 10 দিয়ে কাটাকাটি যাবে, এখানে 100 দিয়ে কাটাকাটি যাবে, 2 থাকলো, 12, 6। তাহলে ব্যাংকে বার হলো 6%। হ্যাঁ, এবার বার করবো আমরা পোস্ট অফিসে। পোস্ট অফিসে বার হবে ঠিক একই সূত্রে, আই সমান PRT বাই 100। এখান থেকে আমাদের বার করতে হবে কি? আর 100 আই বাই PT। 100 আই কত? 480, পি কত? 2000, টি কত? টি হচ্ছে 3। 10 গেল, 2, 24, 8 3 24, 8%। ঠিক আছে, তাহলে লিখছি আমরা কি? ব্যাংকে সুদের হার 6%, আর পোস্ট অফিসে
সুদের হার কত বলো দেখি, 8%। তাহলে পোস্ট অফিসে টাকা রাখাটাই বেশি বেটার, কারণ এখানে আমরা বেশি সুদ পাবো, তাই না? গেল আমাদের 14 নম্বর কোশ্চেন। এখন আমাদের হয়নি, এদের বলেছে কি অনুপাত বার করতে বলেছে, তাই না? তো অনুপাতটা বার করছি আমরা। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত সমান সমান 6:8, 2 দিয়ে ভাগ করছি 3:4। ঠিক আছে, উত্তর হচ্ছে 3:4। এবার দেখছি আমরা 15 নম্বর কোশ্চেন। নম্বর বলেছে কি যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। বলেছে 15,000 টাকা নিয়েছে আর দিতে হচ্ছে কত, 22,125 টাকা। এটা সুদে আসলে মিলে 5 বছরে। তো আমাদের বার করতে হবে কি, বার করতে হবে বার্ষিক সরল সুদের হার। করছি মানে 15 নম্বর। এখানে আসল কত বলো দেখি, এত টাকা ধার নিয়েছে, তাই না? আর সুদ কত, সুদ হচ্ছে সুদ আসল মাইনাস আসল, তার মানে 22,125। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সুদে এবং আসলে মিলে এত টাকা দিতে হচ্ছে ওদের। তাহলে এখান থেকে আমরা আসলটা বাদ দিলে সুদ পেয়ে যাব 15,000। তাহলে কত হচ্ছে আমাদের 125, 5 5 7, 7,125 টাকা। এটা হচ্ছে সুদ। আর সময় কত বলো দেখি, সময় হচ্ছে 5 বছর। রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে হবে, তাই না? তো আমরা করছি। আমরা জানি কি আই সমান সমান PRT/100। এখান থেকে আর বার করছি, আর সমান সমান কত, 100 I/PT। 100 আই কত, আই 7,125, পি কত 15,000 ইন্টু টি হচ্ছে আমাদের 5 বছর, তাই না? এই 100 দিয়ে কাটাকাটি গেল, 5 দিয়ে যাবে, এবার 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5, 5 4 20, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 5 8 40, 5 5 25, 30, আবার 5 দিয়ে যাবে, 5 6 30, 5 5 5 25, 5 7 35, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, 27, 3 9 27, 19/2, 2 9 18। তাহলে কি সুদের হার হচ্ছে 9.5%। ঠিক আছে, অতএব সুদের হার সমান সমান এত %। ঠিক আছে, হলো আমাদের 15 নম্বর কোশ্চেন। এবার দেখছি আমরা 16 নম্বর কোশ্চেন। নম্বর বলেছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1/10 হাজার অযুত লক্ষ 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। ঠিক আছে, তো আমরা বার করছি 16 নম্বর কোশ্চেন।
আসলাম চাচার মোট টাকার পরিমাণ 1 লক্ষ, তাই না? শতক, হাজার, অযুত, লক্ষ টাকা। কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে। মনে করি তিনি ব্যাংকে X টাকা জমা রেখেছেন এবং পোস্ট অফিসে তাহলে বাকি টাকাটা রেখেছে, তার মানে 1 লক্ষ বিয়োগ X টাকা জমা রেখেছেন, তাই না? ঠিক আছে, এবার প্রতি বছরে টাকা পাচ্ছে, মোট হচ্ছে 5,400 টাকা সুদ, এবং বলেছে কি যে ব্যাংকের সুদের হার হচ্ছে 5% এবং পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 6%। ঠিক আছে, তো আমরা বার করছি কি, আগে ব্যাংক করতে বার করব। ব্যাংকের আসল সমান সমান কত, ব্যাংকের ক্ষেত্রে রেখে দিচ্ছি, আসল হচ্ছে কত X টাকা, হ্যাঁ, তারপরে সুদ হচ্ছে কত, সুদ আমরা জানি না, তারপর সময় হচ্ছে 1 বছর, আর রেট অফ ইন্টারেস্ট কত 5%। ঠিক আছে, আর এটা পোস্ট অফিসের ক্ষেত্রে, আসল কত 1 লক্ষ শতক, হাজার, অযুত, লক্ষ বিয়োগ X টাকা, আর সুদও আমরা জানি না। ঠিক আছে, আর সময় কত 1 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। পোস্ট অফিসের সুদের হারটা একটু বেশি দিচ্ছে, হ্যাঁ, তো আমরা বার করছি এখান থেকে I সমান PRT/100। P হচ্ছে X টাকা, আর হচ্ছে 5%, T হচ্ছে 1/100, তার মানে 5 দিয়ে কাটাকাটি যাবে তো, আচ্ছা কাটাকাটি যাচ্ছে না, পরে লিখছি 5x/100, এটা হচ্ছে I বার হলো সুদ। কোথায় কার সুদ, এটা ব্যাংকের সুদ। এবার বার করবো আমরা পোস্ট অফিসের সুদ, PRT/100, এখানে কত 1 লক্ষ মাইনাস X ইন্টু আর হচ্ছে কত 6 ইন্টু T হচ্ছে 1/100। ঠিক আছে, এইবার এত টাকাটা কোথায় পাচ্ছে, এটা পোস্ট অফিস থেকে পাচ্ছে সুদ, আর এত টাকাটা পাচ্ছে কোত্থেকে, এটা ব্যাংক থেকে। আর মোট কত পাচ্ছে বলো দেখি, মোট আমাদের দেওয়া আছে 5,400 টাকা। তাহলে লিখছি আমরা শর্তানুসারে এটা যোগ ওটা 5x + 100 + 6 ইন্টু মাইনাস X এটা 100 কিন্তু 5400, তাই না? এখান থেকে আমাদের কত লসাগু কত হবে, 100 লসাগু হবে। তো 100 লসাগু নিচ্ছি আমরা, 5x + 6 লাখ মাইনাস 6x সমান 5400। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা কী করব, এখান থেকে পাবো বা 6 লক্ষ মাইনাস X সমান এটা গুণ করে দিচ্ছি 5400 দুইটা 0। ঠিক আছে, এখানে জায়গা হচ্ছে আমাদের, লিখছি এইখানে। কত হবে এখানে, এক্সটা একদিকে নিয়ে গেলাম, এটা এদিকে আসছি, তাহলে X কত, X সমান 6 লক্ষ মাইনাস 5,04,000, এই শতক, হাজার, 40,000, তাহলে 60,000 শতক, হাজার। এক্সটা কত হচ্ছে 60,000, আর এক্সটা কী ধরেছিলাম আমরা, এক্সটা ধরেছিলাম যে ব্যাংকে রেখেছি, তাই না?
তাহলে অতএব তিনি ব্যাংকে টাকা রেখেছেন 60,000 টাকা, তাই না? এবং পোস্ট অফিসে টাকা রেখেছেন কত? 1,00,000 বিয়োগ 60,000, তার মানে 40,000 টাকা। ঠিক আছে, ব্যাংকে রেখেছেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা। ঠিক আছে, এবার দেখছি আমরা 17 নম্বর কোশ্চেন। সতেরো নম্বর বলেছে কি, যে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার হচ্ছে 7%। 2 বছর পরে তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, আমাদের একই রকম করতে হবে। 17 নম্বর কোশ্চেন। রেখা দিদি, হ্যাঁ, রেখা দিদির মোট টাকা কত বলো দেখি? শতক, হাজার, 10,000। শতক, হাজার, 10,000 টাকা, মোট টাকা হচ্ছে 10,000 টাকা, তাই না? এর মধ্যে তিনি এটা হচ্ছে ধরি বা মনে করি, এর মধ্যে তিনি x টাকা দুটো আলাদা আলাদা ব্যাংক, তাই না? x টাকা প্রথম ব্যাংকে এবং 10,000 মাইনাস x টাকা দ্বিতীয় ব্যাংকে রেখেছেন। ঠিক আছে, প্রথম ব্যাংকে সুদের হার হচ্ছে 6% এবং দ্বিতীয় ব্যাংকে সুদের হার হচ্ছে 7%, তাই না? প্রথম ব্যাংকে ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি করছি? পি কত? পি হচ্ছে x টাকা, তাই না? আর আই কত? আই আমরা জানি না। টি কত? কয় বছর পরে? 2 বছর পরে। আর রেট অফ ইন্টারেস্ট কত? প্রথমটা হচ্ছে 6%। ঠিক আছে, এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি কত? পি হচ্ছে 10,000 বিয়োগ x টাকা। আয় আমরা জানি না, বার করবো আমরা। টি হচ্ছে 2 বছর আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%। ঠিক আছে, তো আমরা বার করছি আই সমান সমান, এখানে আই কত? পি আর টি বাই 100, তাই না? পি হচ্ছে x, আর হচ্ছে 6, টি হচ্ছে 2 বাই 100, মানে 12x বাই 100, এটা হচ্ছে আই। আর এখানে আই কত বার হচ্ছে বলো দেখি? আই সমান সমান কত? পি আর টি বাই 100। ঠিক আছে, পি কত এখানে? 10,000 মাইনাস এক্স, আর কত? আর হচ্ছে 7, আর টি কত? টি হচ্ছে আমাদের 2 বাই 100। ঠিক আছে, 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100, এটা হচ্ছে সুদ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ব্যাংকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। এইবার আমাদের দেওয়া আছে কি, যে মোট সুদ পাচ্ছে কত? মোট সুদ পাচ্ছে
1280 টাকা। তাহলে এটা যোগ করি, তাহলে আমরা কত 1280 টাকা। অতএব 12x/100 প্লাস 14 ইন্টু x/100 সমান কত? এটা সমান পড়ছে 1280 টাকা। ঠিক আছে, বা এখান থেকে রাশি করতে হচ্ছে আমাদের 100, 12x প্লাস 4টা 0 মাইনাস 12x 1280। ঠিক আছে, এখান থেকে আমরা যোগ বিয়োগ করছি 14 4টা মাইনাস 2x সমান 12 8 1 2 3 0। ঠিক আছে, বা 2x সমান কত পাচ্ছি আমরা? এটা এদিকে নিয়ে আসবো 1 4 1 2 3 4টা 0 মাইনাস 1 2 8 1 2 3 0 বিয়োগ কত পাচ্ছি আমরা? 3টা 0 গেল, 8 8 9 10 2 হাতে 1 3, তাই না? 2x সমান এটা x সমান বাই 2। তাহলে প্রথম ব্যাংকে কত রেখেছে? 6000 টাকা, তাই না? আর দ্বিতীয় ব্যাংকে তাহলে কত? অটোমেটিক 4000। তো আমরা লিখছি উত্তরটা অতএব তিনি প্রথম ব্যাংকে 6000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে কত টাকা? 4000 টাকা জমা রেখেছেন। ঠিক আছে, গেল আমাদের। তাহলে আজকে আমাদের 17 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান করা হলো। আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।